আমাদের শেষ প্রশ্ন অনুষ্ঠানের আমরা আজকের অনুষ্ঠানে আমরা শেষ প্রশ্ন আপনাকে দিয়ে শেষ করতে চাই। বিশেষ করে এখানে অনেক দর্শক আওয়ামী লীগের যারা সমর্থন করেন বা আওয়ামী লীগ যারা এখনো করেন বাংলাদেশে, তারা কিন্তু তাকিয়ে থাকেন এই আমাদের বিশেষ করে আপনি যখন আসেন আপনার কিছু কথা সুস্পষ্ট কথা সত্য কথা বলে ফেলেন জন্য, যে তারা কিন্তু আশা দেখছেন যে শেখ হাসিনা ফিরবেন এবং বাংলাদেশের রাজনীতিতে আবার হাল ধরবেন। এই বিষয়ে কি বলবেন? দেখেন, আমাদের জননেতা তারেক রহমান সাহেব গতকালকে একটা সুন্দর বক্তব্য দিয়েছেন, খুবই বলিষ্ঠ বক্তব্য দিয়েছেন। উনি বলেছেন যদি আমাদের বলতে উনি অবশ্যই বুঝিয়েছেন আওয়ামী লীগ বিরোধী শক্তির মধ্যে যদি অনৈক্য দেখা দেয় তাহলে ফ্যাসিস্ট সরকার আবার ক্ষমতায় চলে আসবে। উনি ফ্যাসিস্ট বললেও ফ্যাসিস্ট তো কে বুঝতে পারছেন কে? অর্থাৎ যদি অনৈক্য সৃষ্টি হয়ে যায় আমাদের মধ্যে, অর্থাৎ আওয়ামী লীগের বিরোধী শিবিরে, তাহলে জনাব তারেক রহমান পরিষ্কার বলে দিয়েছেন যে শেখ হাসিনা ক্ষমতায় চলে আসবে। এর চেয়ে বড় কথা তো আমি বলতে পারবো না। উনি তো বলে দিয়েছেন। আমাদের মধ্যে যদি অনৈক্য হয় তাহলে কি হবে বলেন? অনৈক্য যদি হয়, অনৈক্য মানে কি? আমাদের সবাইকে মিন্ডে এখন আমাদেরকে বাদ দিয়ে যদি করেন, এখন মনে করেন আমার কটিয়ে দিয়ে পাখন যাতে আমাকে বাদ দিয়ে যদি আওয়ামী লীগ বিরোধী শক্তি যদি কিছু করতে যায় তাহলে সফল হবে? সেখানে তো আমি আওয়ামী লীগের প্রার্থী দাঁড় করে দেবো একজনকে, সে পাশ করে আসবে, টাকাওয়ালা লোক আছে, টাকাওয়ালা লোক আছে, পাশ করে থাকবে, তার তো সমস্যা নাই। তার ছেলেকে দাঁড় করে দেবো, নাতিকে দাঁড় করে দেবো। কারণ আমাকে সঙ্গে যদি অনৈক্য করেন তাহলে ক্ষতিটা কার হবে? আমাদের বলছেন। আমরা তো আওয়ামী লীগ বিরোধী শক্তি। আমাদের তারেক রহমান সাহেব বলেছেন যারা আমাদের মধ্যে যদি অনৈক্য হয়, সে অনৈক্যটা যাতে না হয় সে চেষ্টা করতে হবে। আমরা বলবো আমাদের এলাকায় কটিয়া দিয়ে বা উদাহরণ দিয়ে বলবো যে আমাদেরকেও যদি জয়লাভ করতে হয় আমাদেরকে, তাহলে আমাদের মধ্যে ঐক্য আনতে হবে। বিএনপিকে যদি জয়লাভ করতে হয় বিএনপি নেতা কর্মীদের মধ্যে ঐক্য থাকতে হবে। এই ঐক্য বিনষ্ট হলে শুধু ফ্যাসিস্ট আওয়ামী লীগ আসবে না, এই অনৈক্য হলে বিএনপির মধ্যে যদি অনৈক্য হয়, বিএনপি নেতা কর্মীদের যদি অনৈক্য হয় তাহলে বিএনপিরই ক্ষতি হবে। যারা জয়লাভ করবে বিএনপিকে হারিয়ে তারা কিন্তু বিএনপিকে আপন মনে করবে না। এতদিন অনেকের সঙ্গে আপনারা আপন করে চলেছেন আওয়ামী লীগের হাত থেকে বাঁচার জন্য, এখন কিন্তু তারা আপনাদের সঙ্গে নাই। সবচেয়ে বেশি আঘাত গত এক বছরে আওয়ামী লীগ যারা করেছে তার চেয়ে অনেক বেশি করেছে যে বন্ধুদেরকে আমরা লালন পালন করে রেখেছি। আজকে ঢাকা ইউনিভার্সিটি ছাত্র দল কমিটির বাধা দিয়েছে তারাই, যাদেরকে ওনারা গত 20 বছর 15 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগলিয়ে রেখেছিল। তাদের কমিটি তাদেরকে বলেছে আমার নেতাকে যে গালি দিয়েছে ঢাকা ইউনিভার্সিটির লেকচার দিয়ে মিছিল করে, তারা কিন্তু আওয়ামী লীগ করে না। এত বড় গালি আওয়ামী লীগ দিতে পারে নাই যত বড় গালি আমার বন্ধুরা আমার নেতাকে দিয়েছে। কাজে আজকে আমি মনে করি যদি আমাদের মধ্যে অনৈক্য হয় তাহলে প্রতিপক্ষ জয়লাভ করবে। আমাদের মধ্যে কত বড় করবেন সেটা আমরা দেখেন, কত ছোট করবেন আপনারা দেখেন। তো ঐক্য ধরে রাখতে হবে, বিএনপির দলীয় ঐক্য ধরে রাখতে হবে। আওয়ামী লীগকে ঠেকাইতে হলে আওয়ামী লীগের বিরুদ্ধে বাকি সকলকে ঐক্য ধরে রাখতে হবে। এখানে নির্বাচন যদি করেন ঐক্য ঠিক রেখে নির্বাচনটাকে বানচাল না করার জন্য চেষ্টা করতে হবে, এটাও ঐক্য হবে। নির্বাচনের প্রতিযোগিতা করবে, বিপক্ষে থাকবে, কিন্তু নির্বাচন যেন বানচাল না হতে পারে সেভাবে ঐক্যমত থাকতে হবে। তাদের পথ তারা নিজেদের বন্ধ করে গেছে। তাদের পথ যদি তারা বন্ধ না করতো তাহলে আসতে, হ্যাঁ, তবে একটা জিনিস করতে পারে আওয়ামী লীগ, এটা আমি একটু আগবারে পরামর্শ দিচ্ছি, যে নতুন নেতৃত্ব তৈরি করেন, নতুন ছেলেদেরকে পাঠিয়ে দেন, তারা সে প্রার্থী দাঁড়াক। যদি আওয়ামী লীগের নামে করতে না দেয় অন্য যে কোনো একটা নামে স্বতন্ত্র করে দাঁড়াক, বা একটা মার্কা বলে স্বতন্ত্র মার্কা নিয়ে দাঁড়াক। এই মার্কাগুলোকে পরে আমরা ঘোষণা দিয়ে দেন যে এই জায়গায় যারা যারা দাঁড়াইছে তারা সব আওয়ামী লীগ সমর্থক, আওয়ামী লীগ করে বুঝে নেবে। নতুন ছেলেদের দাঁড়ায় দেন, যারা হয়তো যে আওয়ামী লীগ করে না আটকাতে পারবে না। গ্রামে গঞ্জে অনেক সাহসী ছেলে আছে, অনেক সাহসী নেতারা আছে, যারা গোপালগঞ্জ তো আছেই, বুঝতে পারছেন না? কাজে এটা হয়ে যাবে। কাজে আমি যেটা মনে করি যে আওয়ামী লীগের নির্বাচনে আসতে বাধা দেওয়ার কোনো কারণ নাই এবং দেওয়া উচিত না। আর আওয়ামী লীগেরও উচিত হবে যে কোনোভাবে হোক নির্বাচনে অংশগ্রহণ করা। নির্বাচনটাকে বাধাগ্রস্ত করা হলে কারোর লাভ হবে না।
এবং ডক্টর ইউনূস সাহেবকে ক্ষমতায় দীর্ঘায়িত করার কোনো সুযোগ নাই। উনি হয়তো পরিবর্তন হয়ে থাকতে পারেন ক্ষমতায়, উনি হয়তো ইচ্ছে করলে বা অন্য রাজনৈতিক দল যারা জয়লাভ করবে তারা হয়তো সম্মান সূচক ভাবে ডক্টর ইউনূস সাহেবের অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য তারা রেখে দিতে পারেন। এই উদাহরণ পৃথিবীতে আমরা অনেক জায়গায় দেখেছি, অনেক দেশে দেখেছি, এটা বাংলাদেশে হওয়া সম্ভব। কাজে এখানে নির্বাচনটা সুষ্ঠু হোক, নির্বাচনটা হোক সময় মতো হোক, এটার জন্য সবার চেষ্টা করা উচিত। সকল রাজনৈতিক দলের কাছে আমি বিনীত বলবো, আপনাদের দেশপ্রেম, জনগণের প্রতি আপনাদের প্রেম প্রমাণ করার একটা মহৎ সুযোগ সৃষ্টি হয়েছে আগামী নির্বাচনে। আশা করি সেই নির্বাচনে অংশগ্রহণ করে আপনারা প্রমাণ করবেন যে আপনার দেশকে ভালোবাসেন, জনগণকে ভালোবাসেন। আক্তার ভাই, ঐক্যমত না হলে, কাজে আওয়ামী লীগের মানে বাতাস সুবাতাস তো বইতে শুরু করেছে, আমার কাছে চোখে তো খুব সুবাতাস মনে হয়, কারণ ঐক্যটা ধরে রাখতে পারতেছে না। ঐক্যটা থাকবে কিনা সন্দেহ, কারণ এই নির্বাচনের যে ঐক্যটা কতটুকু ধরে রাখা যাবে আমি জানি না। আজকে তো জুলাই সনদ ঘোষণা হওয়ার কথা, ঐক্যমতে ঘোষণা হওয়ার কথা, এখন পর্যন্ত আমি দেখি নাই ঘোষণা হয়েছে কিনা জানি না, আমি সরি খেয়াল করতে পারি নাই, হয়তো ঘোষণা হয়ে যেতে পারে, আমি জানি না ঘোষণাতে কি হবে। ইতিমধ্যে আমার মহাসচিব অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে গেছেন, তা উনি তো ওই প্রক্রিয়াতে নাই, তো বুঝাই যাচ্ছে। কাজেই আমি বলবো, আমি আওয়ামী লীগের পক্ষে বলবো না, কারণ আওয়ামী লীগ যা ক্ষতি আমাদের করেছে, এই মুক্তিযোদ্ধাদেরকে আমাদেরকে যে ক্ষতি করেছে অন্য কেউ করতে পারে নাই। আজকে আমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলতে পারি নাই, কারণ তারা আমাদেরকে এত বেশি অবমূল্যায়ন করেছে। তারপরে আমি মনে করি যে ঠিক আছে, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আওয়ামী লীগ বাংলাদেশে টিকে থাকুক এবং টিকে থাকবে, একে নিশ্চিত করা যাবে না। বাংলাদেশ, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা এগুলো সমর্থক শব্দ, পছন্দ না হইতে পারে, আমি ভালো মনে না করতে পারি, কিন্তু এগুলো সমর্থক শব্দ, একই দিকে শব্দ, এক পক্ষের শব্দ, এগুলো বাইরে কেউ শব্দ না। কাজে এখানে ভাঙ্গন সৃষ্টি হতে পারে, নদীর ভাঙ্গন হয়, কিন্তু নদী নিজের পার নিজেই গড়ে নেয়। আবার পার হয়তো স্থানান্তর হয়, পরিবর্তন হয়, কিন্তু নদীর পার থাকে, পার ছাড়া নদী হয় না। নদীর কুল ভাঙ্গে ঠিকই, কিন্তু নদী কিন্তু অকুল হয়ে যায় না, কোথাও বিস্তৃত হয়, কোথাও নতুন কুল হয়। নতুন কুল কখনো ভেঙে চলে যাবে না, কুল হয়তো স্থানান্তর হবে। আওয়ামী লীগ নিশ্চিন্ন হয়ে যাবে না, আওয়ামী লীগের অবস্থান পরিবর্তন হতে পারে, আওয়ামী লীগ আবার সামনের দিকে ফিরে আসবে, এতে কোনো সন্দেহ নাই, তবে হয়তো সময় লাগতে পারে। তবে এখানে আওয়ামী লীগেরও দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে, তারও চরম বাস্তবতা, বাংলাদেশের বর্তমান বাস্তবতাটাকে মেনে নিতে হবে, স্বীকার করতে হবে। আমি সেই সঙ্গে বলবো, আমার সকল এলাকাবাসীকে বলবো, ধৈর্য ধরেন, দেশটাকে আগে শান্তি চাই, মানুষের আগে নিরাপত্তা চাই, তারপর তো বাংলাদেশ, তারপর তো আমাদের জীবন। আগামী দিনে বাংলাদেশ যত সুখের হয়, নিরাপদ হয়, আমার চেষ্টা নিরন্তর থাকবে। আমি আপ্রাণ চেষ্টা করে যাব একটা নিরাপদ বাংলাদেশের জন্য, আমার এলাকাবাসীর সুখ শান্তি সমৃদ্ধির জন্য। আজকের মতো বিদায় নেই, শেষ করি, কি বলেন?